হরে কৃষ্ণ। গীতা পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে 21 এবং 22 নম্বর শ্লোকের তাৎপর্য নিয়ে। সর্বপ্রথম সেই শ্লোকটা আমাদের আরেকবার পাঠ করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অর্জুন উবাচ সেনায়ার উভয়ের মধ্যে রথং স্থাপয়ামি অচ্যুত যাবৎ এতান নিরীক্ষেয়াহং যদ্ধু কামানা অবস্থিতান কই ময়া সহ যদ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে। অনুবাদে অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তারপর যে খুব সুন্দরভাবে বর্ণিত করা হয়েছে, যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহেতুকী কৃপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করছেন। ভগবান সব থেকে খুশি হয় ভক্তের সেবা করে, আর এখানে সেটাই ভগবান দেখাচ্ছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী সমস্ত কাজ করতে হয়েছিল, এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছেন, তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারে না। সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর এবং অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ থাকে। ঠিক তেমনই ভগবানও তার ভক্তের যে কোনো রকম পরিচর্যার সুযোগের অন্বেষণ করে থাকেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তার পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। ভগবান হচ্ছেন সর্বলোকের মহেশ্বর। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশ পালন করার কর্তব্য, প্রত্যেকেই তার আদেশের অধীন, এবং তাই তাকে আদেশ দেওয়ার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই। কিন্তু যখন তিনি দেখেন যে তার কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন, তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন আমাদের প্রভু, তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি। তিনি কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ করতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন যে তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে রণাঙ্গনে এসে উপস্থিত হয়েছে। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন, এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সেই অন্যায় যুদ্ধে কৌরবরা কতখানি উৎসাহী ছিল। এই শ্লোকে এইটুকুই বলা হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী শ্লোক নিয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ।